हे एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज आमी करब डिमेर एक नतून रेसिपि और ये रेसिपिटा तोमादेर अनेक भालो लागबे, ताई भिडियोटा स्किप ना करे सम्पूर्ण देखते थाको। तो प्रथमे आमी 3टे डिम, एकटू हलुद और निये नियेछि एकटू लबण। एबार आमी एकटा पात्रेर मध्य डिमगुलोके भेंगे निच्छि। तीनटे डिमके आमी खूब भालो करे भेंगे निয়েছি। तारपर आमी एते दिए दिচ্ছি स्वाद मतो लवण और दिए दिচ্ছি एकटू हलुद। एबार आमी एगुलोके भालो करे एकटू मिशिয়ে निচ্ছি। এখানে আমার কিন্তু ডিমের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর ডিমটাকে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমটা আমাদের কিন্তু ভাপিয়ে নিতে হবে। তো ডিমটা ভাপানোর জন্য আমি ডিমটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে পাত্রের ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা যে কোনো পাত্র নিয়ে সেটাকে গ্যাসের উপরে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অর্ধেক জল। আর এখানে কিন্তু খুব বেশি জল দিতে হবে না, যে পাত্রতে ডিম রেখেছি সেটার অর্ধেকটা ডুবে থাকলেই হবে। তো এখানে আমি ভাপে বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা লাগিয়ে দিলাম যাতে এটা অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে ভাপানো হয়ে যায়। আর এটা ভাপাতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই হবে। তো দেখো আমার কিন্তু ডিমটা ভাপানো হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখো ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভেপে গেছে। এবার আমি এই পাত্রটা থেকে ডিমটাকে তুলে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে ডিমটাকে তুলে নিলাম আর এটা কতটা সুন্দরভাবে ভাপানো হয়েছে সেটা তো দেখেই বুঝে গেছো। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো এগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা পিস করবে না, একটু মিডিয়াম সাইজের পিস করে কেটে নিলেই হবে। তো দেখো আমি ভাপানো ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো চলো এবার আমি এটাকে রান্না করে নেব। তার জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এবার আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি ডিমগুলোকে সামান্য পরিমাণে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো ডিমগুলোকে প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে এবার আমি ডিমগুলোকে সরিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এটা রান্না করার জন্য মশলাটা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো।
তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তো এইসব মশলাগুলো দেওয়ার পরে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে জাল করতে থাকবো, নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের এই মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো মশলাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আর টমেটো কুচিটা দেওয়ার পরে এবার আমি টমেটো কুচিটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখানে কিন্তু খুব বেশি জল দেবে না, তো সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ জাল করতে হবে যতক্ষণ না মশলার জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে। মশলার জলটা এবার দেখো শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে। আর ডিমগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে। ডিমগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেব জল। তো এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না এটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। তো আমি এটাকে জাল করে নিচ্ছি। তো এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো। তো এবার কিন্তু আমাদের এই ডিমের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি।